এই একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনি আশেপাশে দেখবেন, অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে দাঁড়িয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন, প্রশাসনের অনেকের এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপিকে সাক্ষী রেখে, ওসিকে সাক্ষী রেখে, এসআইকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে, মনোনয়ন শেষে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নিরবধি বিদেশে আরো 5 সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশ প্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লব আবার উদয় হয়েছে। ভাইয়া, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না। কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আলস কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন, এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার 5 আগস্টে আসবে।